গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে দেখেন ইমাম সাহেব অভিযোগ করতেছে, অনেক ইমামরা তারা যে মাসালার ব্যাপারে একটু কঠিন কথা বলবে, কঠিন কথা বলে তাদের চাকরি থাকে না। কথা বুঝেন নাই? কিন্তু এরা অতি পণ্ডিতি সাজে, এরা অতি পণ্ডিতি করে আমাদের সমাজে। তারা এমন একটা ভাবখানা করে যে বাচ্চা কথা বললে মনে হয় তার নামাজ নষ্ট হয়ে গিয়েছে, তার মানে সে এমন একটা ভাবখানা করে। অথচ তার ছেলে কিন্তু মসজিদে আসে না, তার ছেলে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, তার ছেলে চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, তার ছেলে মদখোর, ঘুষখোর, জেনাখোর, তার ছেলের কোনো খোঁজ নাই। আরেকজনের ছেলে মসজিদে আসলে তাকে মসজিদ থেকে বের করে দেয়। কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে আপনার। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে যদি তারা সালাত আদায় না করে তাহলে প্রয়োজনে প্রহার করো, বিছানাকে পৃথক করে দাও। কিন্তু 7 বছর বয়সের একটা ছেলে মসজিদে এসেছে, মসজিদে এসে একটু কথা বললেই আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। আপনাকে মসজিদ থেকে বের করার ইখতিয়ার কে দিয়েছে? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। মসজিদে নববীর মতো জায়গায় যাতে করে বাচ্চারা নামাজে আসে এই জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের মসজিদের কিছু সলিমুদ্দিন কলিমুদ্দিন যারা অতিরিক্ত পরহেজগার সাজে, যারা অতিরিক্ত আল্লাহওয়ালা সাজে, যারা অতিরিক্ত নেতাগিরি ভাব দেখায়, এরা কি করে? মসজিদে যদি বাচ্চা কথা বলে তাহলে বাচ্চার সাথে এরা নোংরা আচরণ করে। এই বাচ্চার অভিভাবক যারা আছে এদের সাথে এরা খারাপ আচরণ করে। কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, আপনাকে কে মাসালা দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? আপনাকে কে ফতোয়া দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মাসালার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কোন ফতোয়ার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কে মাসালা দিয়েছে আপনাকে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন